আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, এই 67 নম্বর ব্যাচের। তো আমরা শুরুতে পরিচিত হই, একে অপরের সাথে পরিচিত হই। শুরু থেকে একদম ফার্স্ট থেকে আপনার নাম, কোথায় থেকে আসছেন, একদমই কর্নার থেকে কোথায় থেকে আসছেন, পড়াশোনা আর কি করছেন এখন। হ্যাঁ, শুরু থেকে শুরু করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর নেক্সট। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা, কোন ইউনিভার্সিটিতে? সাউথ এশিয়া। ও আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা, তারপর তারপর আচ্ছা, আমরা একটু সাইলেন্ট থাকি, বাকিরা তাহলে শুনতে পাবো না তাছাড়া কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর আচ্ছা 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 আচ্ছা, তারপর ম্যাক্সিমাম আইইউবিটি, হ্যাঁ, আর সেক্টর 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট। একটা টেক্সটাইল মিলে জব করতেছি। আসছে পোস্তগোলা থেকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, টেক্সটাইল মিল। ও আচ্ছা আচ্ছা নাম কাদের বলছি, আমি সিপিএসও থেকে। আমি কমপ্লিট করেছি এমবিএ ইন এইচআর, আর আমি এখন কারেন্টলি জব করছি সিনিয়র এক্সিকিউটিভ এইচআর। আচ্ছা আচ্ছা, তারপর তারপর সুরজুদার পড়ালেখা মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স, আর থাকছি অনুষ্ঠিত বাঙালি আর নিকুঞ্জবিদ্যা। আচ্ছা, তারপর ইশতিয়াক আহমেদ আব্দুল কবি প্রাইভেট ইউনিভার্সিটিতে টেক্সটাইল মিল। আচ্ছা, ইসলামী তারপর মাহফুজ সালাম মিরপুর পাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বাদে পড়তেছি। আচ্ছা, তারপর আচ্ছা, তারপর আচ্ছা আচ্ছা
আচ্ছা, এখন আমরা আগামী 4 মাস একসঙ্গে থাকবো নাকি নাকি মাঝখানে 10টা ক্লাস করার পর কেউ চলে যাবেন, এরকম প্ল্যান আছে কারোর? হয়তো কেউ ভ্যাকেশনে ছুটি কাটাতে আসছে দেশের বাইরে থেকে, অনেকে আসে এরকম, দেশের বাইরে থেকে ছুটি কাটাতে আসে তখন ভর্তি হয়। আচ্ছা, এখন আমি এটা সেভ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। কথা বুঝতে পারছেন? এখানে ফার্স্টে আপনারা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে আমাকে মেসেজ দেবেন অবশ্যই যে আমি 67 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। তারপরে আমি গ্রুপে অ্যাড করে দেবো। কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমার পেজ। এই পেজে অনেক সময় আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র শেয়ার করা হয় আপনার আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সম্পর্কে। সেই জন্য যদি চান তাহলে লাইক দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। কারণ লিখে নেওয়ার দরকার নাই, টোটাল জিনিসপত্রগুলো রেকর্ড করা হচ্ছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, পিছনে কি শোনা যায় আমাকে? এদিকে এদিকে? আচ্ছা, শোনা না গেলে অনেক সময় আমি আস্তে আস্তে কথা বলতে পারি, আমাকে একটু সাউন্ড দিয়েন যে আমি পিছন থেকে শোনা যাচ্ছে না। আর আগামী 4 মাস আমরা একসঙ্গে থাকবো। এখন এখানে ক্লাসটাকে অনেক মজা করতে হবে, অনেক এনজয় করতে হবে। যেহেতু আমরা বাচ্চা কাচ্চা না, আর আমাদের বাবা মা আমাদেরকে ক্লাসে পাঠায় নাই যে যাও পড়াশোনা করে আসো, নাকি পাঠাইছে? আমরা নিজের চেষ্টায় আসছি, তাই না? সো এখানে মানে কারোর প্রতি কিন্তু আমরা মানে বাধ্যবাধক না, যদি না আসি কেউ কিছু বলবে না। সো সেই জন্য আমরা ক্লাসটাকে যদি মজা করি বা ক্লাসে যদি এনজয় করি তাহলে ক্লাসটা করতে ইচ্ছা করবে। অনেক সময় এই জিনিসগুলো যেগুলো শেখানো হবে আপনাদের অনেক বোরিং টাইপের জিনিসপত্র, হয়তো প্রথম 2-1 দিন যারা জানেন না বা জানেন তাদের কাছে 2-1টা ক্লাস ভালো লাগলেও যখন ভিতরে চলে যাব আমরা অনেক, তখন একটু বিরক্ত লাগতে পারে। সো সেই জন্য ক্লাসটাকে অনেক মজা করতে হবে এবং একে অপরের সাথে ফ্রেন্ডশিপ, সুজন ভাই যে কথা বলে গেছে একটু আগে, একে অপরের সাথে রিলেশন করতে হবে বা টিম ওয়ার্কিং করে কাজ করতে পারেন আপনারা। কথা বুঝতে পারছেন? যাদের সম্ভব, যাদের পসিবল, তারা টিম ওয়ার্কিং করে কাজ করতে পারেন। আর ক্লাসগুলোতে এমন করে বোঝানো হবে, সাপোজ অনেক সময় দেখবেন যে অনেক আপনাদের মধ্যে অনেকেই আগে থেকে HTML CSS বা আগে থেকে জিনিসগুলো অনেকাংশেই জানেন, তারা অনেক অ্যাসাইনমেন্ট দিবেন, দেওয়ার পর বাকি যারা জানেন না কিছু বা ফার্স্ট টাইম এখানে আসছেন, এই জিনিসগুলো সম্পর্কে টোটালি নতুন, তারা একটু ফ্রাস্ট্রেটেড হবেন। তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, আপনিও শিখবেন, বাট আপনাকে একটু ট্রাই করতে হবে ভালো মতো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তার আগে বলেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে কেউ জানেন না কিছু এখন পর্যন্ত? কেউ আছেন এরকম? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং জিনিসটা কি জানি না এরকম কেউ আছেন? হাত উঠাতে হবে একটু। আচ্ছা, 1-2 জন। হ্যাঁ, আচ্ছা, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং জিনিসটা কি যদি জেনে থাকেন সবাই, তারপরে আমি একটু রিপিট করতেছি। সাপোজ একটা কাজ আপনি, আচ্ছা পিছনের দিকে কথাটা না বললে ভালো হয়, পিছনের দিকে মানে কথা হচ্ছে একটু একটু, কারণ আমার একটা মানে বদ অভ্যাস আছে, কেউ যদি কথা বলে আমি কথা বলতে পারি না, মানে হয় না। ঠিক আছে, যদি কোনো কথা বলার দরকার থাকে, কোনো গল্প করার দরকার থাকে, আমি আপনাকে স্কোপ দেবো, আপনি গল্প বলবেন বা এখানে এসে গল্প বলতে পারবেন, সমস্যা নাই, এরকম সুযোগ দেওয়া হবে। প্লাস গান বলারও সুযোগ দেওয়া হবে। আমি আমার এক্সিস্টিং ব্যাচ যাদের ক্লাস চলতেছে, অনেক সময় যদি কারো বিনোদন লাগে এখানে বলি ঠিক আছে এসে গান, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন যে কথা বলতেছিলাম ভুলে গেছি তো। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং জিনিসটা হচ্ছে আপনি একটা কাজ পারেন, যে কোনো কাজ হতে পারে, সাপোজ হতে পারে সুন্দর ছবি আঁকা, আপনি এই আপনার দক্ষতাটাকে কাজে লাগাবেন, তাই না? আপনি কোনো একটা কোম্পানিতে জব করতেছেন না, জব না করে আপনি বিভিন্ন জায়গায় গেলেন এবং বিভিন্ন লোকজনের কাছে বললেন, অথবা
আপনার প্রদর্শনী করে না, যারা আর্টিস্ট আছে, আপনার আর্ট এক্সিবিশন করে। এটা করার মাধ্যমে যারা লোকজন আছে তারা কি করে, আর্টগুলো দেখার পর যাদের পছন্দ হয় তারা কিনে নেয়, তাই না? উনি কি কারোর আন্ডারে জব করতেছে? জব করতেছে না। তাকে অর্ডার দিচ্ছে যে আমাকে এই ফটো লাগবে, তুমি বানায় দাও, তারপরে সে বানায় দিচ্ছে, তাই না? মানে এক কথায় মুক্ত পেশা। এই জিনিসগুলো হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে যারা মুক্ত পেশাজীবী তারা হচ্ছে ফ্রিল্যান্সার। সাপোজ একজন ভালো অভিনয় জানে, মনে করেন শাহরুখ খান একজন ফ্রিল্যান্সার। উনি কোথাও জব করে? জব করে না। হয়তো বিভিন্ন রকমের প্রডিউসার আছে বা আপনার প্রডিউসার আছে, তাকে বলে যে আমার একটা ছবি বানাচ্ছি, তুমি আমার এখানে অভিনয় করো, তোমাকে এর বিনিময়ে হয়তো এই পার্সেন্টেজ দেবো অথবা এই টাকা দেবো, নাকি এরকম কিছু, এরকম করেই তো হায়ার করে, মানে ভাড়া করে, তাই না? সে হচ্ছে একটা ফ্রিল্যান্সার। আবার একজন রিক্সাওয়ালা, সে কি? সে একজন ফ্রিল্যান্সার। আবার আমরাও ফ্রিল্যান্সার। আমরা আমাদের কাজগুলা, আমরা যেহেতু অনলাইন বেস কাজ করব, সাপোজ একজনকে ওয়েবসাইট বানিয়ে দেবো, ওয়েবসাইট বানিয়ে দিব। এই ওয়েবসাইটটা ধরেন একটা মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস লাইক এস বাজার। বাজার তো চিনি সবাই। বাজারে গিয়ে ধরেন আমি উঠালাম যে এইরকম ওয়েবসাইট আমি বানিয়ে দিতে পারি। সেই বাজারটা কোথায়? ওয়েবসাইটের মধ্যেই আছে। আমার কিছু স্যাম্পল রাখলাম যে এই জিনিসগুলো আমি এত দামে বিক্রি করতেছি। তো জিনিসগুলা আবার কেনার লোক আছে অনেক, বুঝতে পারছেন? এখান থেকে এসে কেউ টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এখন আমি কি কারোর আন্ডারে জব করতেছি? আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখলে যে শুধু ফ্রিল্যান্সিংই করে এরকম না, কিন্তু মানুষ কারোর আন্ডারে জবও করতে পারে। বাংলাদেশে অনেক আইটি ফার্ম আছে যেখানে জব করা যায় ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের, জানি আমরা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, মানে কারোর থেকে কাজ নিয়ে কাজটা করা। তাহলে আউটসোর্সিং জিনিসটা কি? আচ্ছা, যে আপনাকে কাজ দিচ্ছে সে হচ্ছে আউটসোর্স করতেছে, মানে আপনাকে দিয়ে দিচ্ছে কাজটা। এটা হচ্ছে আউটসোর্সার। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আউটসোর্সিং করা হচ্ছে। আবার আপনি এক কাজটা নিলেন, সাপোজ কেউ আপনাকে কাজটা দিল, দেওয়ার পর আপনি মনে করতেছেন যে কাজটা যদি আমি করতে যাই, সাপোজ আমার 10 ঘন্টা সময় লাগবে, আমি 10 ঘন্টা সময়টা না খাটিয়ে আমি কাজটা আর কাউকে দিয়ে দেই, আর 10 ঘন্টা আমি আরো কাজ খুঁজি যে আরো কাজ পাওয়া যায় কিনা। তাহলে আপনি একজন আউটসোর্সার, আউটসোর্সিং করলেন। কথা কি বুঝতে পারছেন? কি সবাই কি ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি কোনো কনফিউশন থাকে, কারোর মধ্যে যদি একটু পরিমাণও কনফিউশন থাকে আমাকে বলবেন, মানে ইনস্ট্যান্ট হাত উঠাবেন। আমি একবার না, দুইবার না, 3বার বুঝাবো, সমস্যা নেই আমার। বাট ক্লাস শেষ, আপনি বললেন ভাইয়া আমি কি যেন বলছিলেন, এটা কেমনে জন্য করে, তখন আমার মানে বুঝাতে ওই মানে এনভায়রনমেন্টটা থাকে না। এখন আপনি যদি বলেন ভাইয়া ক্লাসের পরে আমাকে একটু বুঝাই দেন, তাহলে আমি ওই রকম এনভায়রনমেন্ট আর পাবো না, আর আমি বোঝানো আসলে ওইরকম এনার্জি হবে না। বাট আপনার যখন সাপোর্ট লাগবে, সাপোজ একটা জিনিস ভুলে গেছেন বাসায় গিয়ে বা হচ্ছে না, চেষ্টা করতেছেন, তখন আমাকে ইনস্ট্যান্ট নক দেবেন ফেসবুকে 2বার মেসেজ দেওয়ার পর যদি দেখেন যে না আমি রিপ্লাই দিচ্ছি না বা অনেক সময় ক্লাসে থাকতে পারি, বিজি আছি, তো তখন আমার মোবাইল নাম্বারটা আছে, এটা এখানে ফোন দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনাদের ফার্স্টে একটা কাজ দিয়ে দেই। আমি বলছিলাম এবং সুজন ভাই বলে গেছে অ্যাসাইনমেন্ট থাকবে, তাই না? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্রতিদিনই অ্যাসাইনমেন্ট থাকবে। অনেকেই শুনে আসছেন হয়তো বা কোর্স 3 মাস, তাই না? কোর্স আসলে 3 মাস না, কোর্স 4 মাস হবে। 4 মাস কোর্স হবে। এই 4 মাসের মধ্যে আপনাকে প্রতিদিনই অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। আপনার অ্যাসাইনমেন্টগুলো আপনি গ্রুপে সাবমিট করবেন। যে গ্রুপটা আপনাদের জন্য বানায় দেওয়া হয়েছে, এই যে এটা এই গ্রুপে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। প্লাস আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, সমস্যাগুলো ডিসকাস করবেন। সাপোজ একজন একটা প্রজেক্ট নিয়ে বা অ্যাসাইনমেন্ট নিয়ে ঝামেলায় পড়ছেন, গ্রুপে পোস্ট দিলেন ভাই একটু হেল্প করেন, তো বাকিরা কি করবেন? বলবেন লাইক দেবেন একটা, অথবা কমেন্ট করবেন নাইস। এরকম হয়েছে আর কি, আমি দেখছি আমার প্রিভিয়াস ব্যাচগুলোতে একটা ছেলে বলছে ভাই এইটা নিয়ে খুব সমস্যায় আছে, যে একজন মানে নাইসের স্টিকার দিছে।
বুঝছেন, এরকম অনেকেই থাকে। তো এই কাজগুলো করবেন না। ফ্রিল্যান্সিং করার জন্য কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, অ্যাক্টিভ। অ্যাক্টিভ না হলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সাপোজ একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, মেসেজটা দেখার পর আপনি অ্যান্সার দিলেন না, তার মানে আপনি অ্যাক্টিভ না। অথবা অনেকেই আছে মনে করে যে দেই একটু পরে দিই, খাচ্ছি ঘুমাচ্ছি বা গল্প করছে কারোর সঙ্গে, পরে অ্যান্সার দিই। ওই ক্লায়েন্ট আপনাকে কিছুদিন হয়তো আপনার সঙ্গে কাজ করবে, বাট আস্তে আস্তে আপনাকে দিয়ে আর কাজ করাবে না সে। কথা বুঝতে পারছেন? সো আপনাকে খুবই পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার 2, প্রফেশনাল। প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল কেমন? সাপোজ আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে এটা করে নিয়ে আসেন কালকে, আমি দিয়ে দিলাম ধরেন লিখে নিয়ে আসেন ক থেকে শুরু করে শেষ পর্যন্ত কি চন্দ্রবিন্দু চাঁদ। হ্যাঁ, আচ্ছা মনে করেন এরকম, হ্যাঁ ঘুরে দিলাম আর কি, একটু এদিক ঘুরে নিয়েন। এই পর্যন্ত দিলাম আপনাকে অ্যাসাইনমেন্ট। আপনি করলেন কি, ক থেকে মনে করেন ব পর্যন্ত লিখলেন, আর বাকিটা লিখলেন না। ভাই আমি তো সময় পাইনি, ভাই আমার কাজিনের বিয়ে ছিল, ভাই গত কয়েকদিন ধরে খুব ব্যস্ত আছি, আমার গার্লফ্রেন্ড ঢাকে গেছে। বুঝছেন, এরকম অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আমি দেখাচ্ছি আপনাকে এই পর্যন্ত, আপনি এগুলো সহ ABCD Z পর্যন্ত লিখে নিয়ে আসছেন। এটা হচ্ছে প্রফেশনালিটি, মানে এক্সট্রা কিছু করা। কথা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? নাম্বার 3, আমাকে সহ্য করতে হবে। এই কয়েকটা জিনিস যদি খুব ভালো মতো মানতে পারেন, লাস্টেটা সবচেয়ে একটু কঠিন, আমাকে সহ্য করাটা একটু কঠিন। সাপোজ মনে করেন আমি মাঝে মাঝে আপনি যদি অ্যাসাইনমেন্ট না দেন বা ক্লাস যদি না করেন, আপনাকে হয়তো বকাঝকা করতে পারি, অবশ্যই অশুদ্ধ ভাষায় না, শুদ্ধ ভাষায়। এই কথাগুলোকে মেনে নিতে হবে, এবং এই কথাগুলো আপনাকে বলবো অবশ্যই আমার ভালোর জন্য, অবশ্যই আমার ভালোর জন্য না, আপনার ভালোর জন্য। সো বি পজিটিভ। আচ্ছা, কয়েকটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেগুলোতে সব সময় আপনি থাকার ট্রাই করবেন। মানে ওয়েবসাইট জিনিস কি আমরা বুঝি তো আগে নাকি? আচ্ছা বুঝি না, মানে কে আছেন ওয়েবসাইট কি বুঝেন না? হাত উঠান একটু কষ্ট করে, বুঝেন? আচ্ছা, না যদি বুঝে থাকি তারপরে আমি বুঝাচ্ছি, কারণ অনেকেই আছে লজ্জা করে যে ওয়েবসাইট কি জিনিস, যেহেতু ওয়েবসাইটের কোর্স করতে আসছি বাট জানি না। অনেকেই আছে আপনাদের মধ্যে যাদেরকে যদি ফেসবুকে যেতে বলে তাহলে কি করে, এখানে ফেসবুক লেখে, এখানে লেখার পর তারপর এখানে যায়, তাই তো? আচ্ছা, ফেসবুক আপনারা ওয়েবসাইট মানে এইখানে এই যে অ্যাড্রেস বার আছে না, এটা কি আপনার এইটা যেখানে যে ক্লিক করলাম আমি, এটা একটা ব্রাউজার, এটা হচ্ছে ডেস্কটপের একটা সফটওয়্যার নাকি? এই সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, আবার এটা একটা সফটওয়্যার, এটা হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, এই সফটওয়্যার দিয়ে ইন্টারনেটে ইন করা যায় নাকি? মানে আমি একদম রুট লেভেল থেকে বলতেছি এই জন্যই, কারণ আপনাদের মধ্যে থাকতে পারে তো একজন মানে হয়তো তাদের নলেজ ওইরকম না, সেজন্য আমার টার্গেট তারাই যারা জানেন আগের থেকে, তাদের একটু কষ্ট করে শুনতে হবে, আবার রিভাইজ দেন। আচ্ছা, এখানে যাওয়ার পর যদি কোনো কিছু লেখা হয়, লেখার পর যদি আমি .com দেই অথবা .org দেই অথবা আরও অনেক কিছু আছে, অনেক কিছু থাকে, অনেক কিছু যদি এন্টার দেই, তাহলে যদি কোথাও যায় কোনো একটা মানে দেখতে কিরকম সুন্দর, এখানে ছবি টবি থাকবে, লেখা টেখা থাকবে, এরকম যদি কোনো একটা জায়গায় যায়, দেখতে সুন্দর দেখা যায়, তাহলে বোঝা যাবে ওইটাই ওয়েবসাইট। আমরা কি বুঝতে পারছি যাচ্ছে কোথাও? যাচ্ছে না। কিন্তু এখানে যদি লিখতাম TWITTR twitter.com, গেছে কোথাও, যাওয়ার পর চাইনিজ কিছু লোক দেখা যাচ্ছে নাকি, হাতে এইভাবে করে আছে। আচ্ছা, এখানে লেখা আছে ওয়েলকাম টু টুইটার, এখানে আবার কিছু ফর্ম দেওয়া আছে, এখানে কিছু লেখা আছে, তাহলে আমরা এটাকে ওয়েবসাইট বলতে পারি না? বলতে পারি তো? আচ্ছা, আমরা এরকম ওয়েবসাইট বানানো শিখবো, এরকম টাইপের ওয়েবসাইট। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন ওয়েবসাইট তো বানানো শিখবো। এখন ওয়েবসাইট কয় প্রকার আমরা জানি? আচ্ছা, হাত উঠান তো একটু। শীতের দিন না, পকেটের মধ্যে হাত দিয়ে রেখে লাভ নেই, হাত উঠান। ওয়েবসাইট কয় প্রকার আমরা জানি না কারা, একটু হাত উঠান। ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, হাত নামান। ওয়েবসাইট মেইনলি দুই প্রকার। মেইনলি কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক স্ট্যাটিক মানে সেটা স্থির। স্থির স্থির তো বুঝি, পুকুরের পানি স্থির নাকি? আর নদীর পানি কি স্থির? আচ্ছা, জিনিসগুলাকে লেখার দরকার নেই কারোর। আমি টোটালি লিখতে লাগলে হয় কি, ওই লেখার সময় ওই মনোযোগটা ওই দিকে চলে যায়, কনসেন্ট্রেশন ওই দিকে চলে যায়, আর শোনা হয় না, পরের হয় না। যেমন আমি যখন ক্লাসে অঙ্ক করতাম, আমার ক্লাস টিচার এসে অঙ্ক করায় তো বোর্ডে লিখতো, আমি লিখতাম, উনি লিখতো, আমিও লিখতাম। লিখতে লাস্টে যখন চলে যেত তখন দেখতাম, পরে বোঝার ট্রাই করতাম, মানে কোনো কিছু হতো না। কথা বুঝতে পারছেন? তো টোটাল জিনিসটাকে বুঝেন। আর এটা টোটাল স্ক্রিন রেকর্ড করা হচ্ছে, যেখানে ভিডিও করা হচ্ছে। আচ্ছা, ভিডিওর কথা যেহেতু উঠলো, এই ভিডিওটা আধা ঘন্টা বা 45 মিনিট পর পর সেভ দিতে হবে। আমাকে একটু মনে করাই দিবেন। তার বেশি যদি হয় তাহলে রেকর্ড হয় না। কথা বুঝতে পারছেন? সেভ করা যায় না, যে জন্য আমাকে একটু মনে করাই দেন কাইন্ডলি, মানে আপনাদের ভালোর জন্য। হয়ে গেছে না? আচ্ছা, তাহলে ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক মানে কি? যেটা হচ্ছে স্থির। যেমন আমি যদি একটা এতে যাই, এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। কথা বুঝতে পারছেন? স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, কেমনে বুঝবো, তাই না? আমরা এখানে যাই, এগুলো ডাউনলোড দেওয়ার দরকার নেই আপনাদের, জাস্ট আমি দেখাচ্ছি। আচ্ছা, চেয়ার থাকার কথা, ওখানে চেয়ার, ওখানে ফাঁকা আছে, গিয়ে বসেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্লিক করেন। এটা একটা ওয়েবসাইট, তাই না? এটা সেম, বাট এটা হচ্ছে অনলাইনে আপনার রাখা আছে, বাট এটা অনলাইনে নাই, আমি ডাউনলোড করলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের প্রত্যেকটা অংশ, যেমন এটা কি, এটা একটা ছবি না, ইমেজ। এটা কি একটা লেখা না? এগুলোও লেখা। এটা একটা ইমেজ, এগুলো লেখা। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসকে, একটা ওয়েবসাইটের মধ্যে কিছু লেখা থাকে, না হয় একটা ইমেজ থাকে, তাই না? একটা লেখা থাকে না ইমেজ থাকে। এই প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে কি বলা হয়? কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট কি? CONTENT, কন্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্টগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই, কি করতে চাই? চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ভিতরে ঢুকে, ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর এটাকে ওপেন করেন। ধরেন সাপোজ আমি চেঞ্জ করতে চাচ্ছি, কি লেখা চেঞ্জ করতে চাচ্ছি? এখানে যে লেখাটা আছে না, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এটাকে লেখেন। এখানে গিয়ে কন্ট্রোল F দেন, F দিয়ে এখানে লেখেন। এটা লেখার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করেন। এখানে লেখা আছে না, এই লেখাটা যদি আমি চেঞ্জ করি, সাপোজ লিখে দিলাম ওয়েলকাম টু
ব্যাস 67। দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, চেঞ্জ হচ্ছে এখানে, মানে কোনো লেখাকে বা কোনো কন্টেন্টকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে ভিতরে যে লেখা খুঁজে খুঁজে চেঞ্জ যদি করা হয়, আচ্ছা ভিতরে লেখা লেখা খুঁজে খুঁজে চেঞ্জ কি কোনো ইউজার করতে পারে? যারা ডেভেলপার শুধু তারাই পারে, তাই না? আচ্ছা, মানে ডেভেলপার ছাড়া নর্মাল ইউজার যদি কোনো জিনিসকে চেঞ্জ করতে না পারে, তাহলে সেটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। মানে আমি যে করলাম, আমি তো করতে পারছি, আমি ডেভেলপার জন্য চেঞ্জ করতে পারছি। এখন একজন ইউজার তো চেঞ্জ করতে পারবে না। ইউজার চেঞ্জ করার জন্য কি করতে হবে? এরকম একটা বক্স আসবে, বক্সের মধ্যে লিখবে যে ওই কথাটা, সাপোজ এই কথাটা লিখবে, লেখার পর এখানে একটা বাটন থাকবে সেভ, সেভে ক্লিক করলো, করার পর ওয়েবসাইট রিলোড দিল আর এখানে চেঞ্জ হয়ে গেল, তাই না? কি তাই তো? ওইটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আবার ডাইনামিক ওয়েবসাইটের আরও উদাহরণ আছে। সাপোজ যেই ওয়েবসাইটে আপনি মেসেজ পাঠাতে পারবেন বা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বা লগ ইন করে আপনি লগ ইন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, করার পর আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল তো বুঝি, হ্যাঁ, যেমন ফেসবুক। ফেসবুকে যদি ফেসবুকে যদি আমরা লগ ইন করি, লগ ইন করার পর আমাদের এটা দেখতে কেমন দেখা যাচ্ছে? আমার যেটা এটা দেখতে যেরকম দেখা যাচ্ছে, মার্ক জুকারবার্গেরটা কি দেখতে সেম? অবশ্যই না। মার্ক জুকারবার্গেরটাতে এই লগোটা চেঞ্জ করার মতো অপশন আছে, তাই না? বা এখানে যে লেখার উপরে এরকম কালার দেওয়া আছে, ওরটাতে এরকম অপশন আছে যে লেখার কালারটাকে আমরা চেঞ্জ করবো, এরকম অপশন দেওয়া আছে মার্ক জুকারবার্গের মধ্যে, মানে যে অ্যাডমিন প্যানেলটা আছে তার মধ্যে দেওয়া আছে, তাই না? বাট আমারটাতে কি এই অপশনটা নাই। আমারটাতে শুধু কি করতে পারি, আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, আমি পোস্ট করতে পারবো পেজ, আমি একটা পেজ ক্রিয়েট করতে পারবো, একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো, কারোর সাথে ফেসবুকে চ্যাটিং করতে পারবো, তাই না? রাতে চুটায় প্রেম করতে পারবো, তাই তো? কি ঠিক আছে না? বাট এই যে করতে পারতেছি, এই জিনিসগুলো করতে পারতেছি, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট কীরকম? এখানে কোনো কিছু লিখবেন, যা যা আছে সব স্থির, এখান থেকে কাউরে মেসেজ পাঠানো যাচ্ছে না, এটা দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, এখান থেকে কোনো কিছু করা যাচ্ছে না, জাস্ট যেরকম আছে ওয়েবসাইট ঠিক সেই রকমই। হ্যাঁ, না, আমি সবাই চেঞ্জ করতে হবে। অ্যাডমিন প্যানেল থাকবে, এখানে কোড থেকে চেঞ্জ করা যাবে না, কোড থেকে চেঞ্জ করা যাবে না। মানে এটা চেঞ্জ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল থাকবে। সাপোজ একটা আপনার এই লগোটা চেঞ্জ করবেন, একটা অপশন থাকবে যে চেঞ্জ ইওর লগো, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা লগো আপলোড করার মতো অপশন থাকবে, ওখান থেকে লগোটা সিলেক্ট করে দেবেন, সেভ দিবেন, লগোটা এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আপনি এখানে কালার চেঞ্জ করবেন বা এখানে পোস্ট করবেন, এখানে পোস্ট না, একটা আলাদা আলাদা পোস্ট, আপনি পোস্ট করার মতো একটা অপশন থাকবে যেখানে অ্যাড পোস্ট করে একটা করে পোস্ট করবেন, একটা করে এরকম তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেই ওয়েবসাইটটাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হবে। আমরা কি বুঝছি? আপনারা মনে হয় একটু নিচ্ছুক, মানে একটু আস্তে আস্তে কথা বলেন, লাজুক টাইপের নাকি? না, ফার্স্ট টাইম আমরা সবাই মনে করতে হবে আমরা সবাই পরিচিত, আগে থেকে চিনতাম একে অপরকে। অনেকেই থাকে না, আগে থেকেই মনে করেন যে সব কিছু জানে বা সব কিছু মিলায় নেয় সব পরিবেশেই। আমরা সবাই একে অপরকে চিনি না, বাট চিনে নেবো, সমস্যা নাই। বাট আমাদের কি করতে হবে, আগে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে যে আমরা, হ্যাঁ, আমরা পারি। আর একে অপরের সাথে যে কথাটা বললাম, আগে ভালো মতো মানে ইন্ট্রোডিউস হন, পরিচিত হন, ক্লাস শেষে ধরেন কিছু আড্ডা দিলেন, ঠিক আছে? আর ফেসবুকে এরকম যেন না হয়, সাপোজ একজন আর একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, একজন ফলোয়ার বানায় রেখে দিলেন,
এরকম হয় অনেক সময়, ফলোয়ার বানায় রেখে দিচ্ছে, বলে ভাই অ্যাকসেপ্ট করতেছে না। তাহলে আমরা ডাইনামিক ওয়েবসাইট বুঝছি, স্ট্যাটিক ওয়েবসাইট বুঝতে পারছি। স্ট্যাটিক মানে যেটা চেঞ্জ করার জন্য, যাই চেঞ্জ করি আমি ওয়েবসাইটের মধ্যে, যাই চেঞ্জ করি সেটা চেঞ্জ করার জন্য যে কোড, এগুলো তো লেখা, তাই না? এগুলো লেখা, এই লেখা থেকে চেঞ্জ করে যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, বা যেটা দিয়ে কোনো ফাংশনালিটি নেই। সাপোজ আমি ফেসবুকে লিখলাম আমি খারাপ আছি, এটা লিখে পোস্ট যদি করি তাহলে কি হয়, পোস্টটা হয়ে যায়, তাই না? পোস্টটা হয়ে গেছে, কেউ দেখতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে না। এখন এই যে হয়ে গেল, বা আমি কাউকে মেসেজ পাঠালাম, হাই কেমন আছো, কি করতেছো, এই কথাগুলো কি হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে বা যাচ্ছে এক জায়গায়। এখানে কোনো নর্মালি তো যাচ্ছে না, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে যাচ্ছে, তাই না? প্রোগ্রাম বলতেছে যাও ওখানে চলে যাচ্ছে। বাট যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট সেগুলোর মধ্যে এই সমস্ত জিনিসপত্র নাই, বুঝতে পারছেন? সেগুলো স্থির, মানে যেমন আছে তেমনি, পানির মতো। পানি পুকুরে যেরকম পানি যেরকম থাকে ওরকমই থাকে, ওগুলো এরকম। বুঝছি আমরা? হ্যাঁ, ফেসবুকটা ডাইনামিক। আচ্ছা, এখন আমরা যদি আচ্ছা আরো কিছু টাইপ আছে ওয়েবসাইটের, যেমন আপনারা শুনে থাকতে পারেন ব্লগ ওয়েবসাইট, নাম শুনছি না? ম্যাক্সিমাম শুনছি। আচ্ছা, ব্লগ ওয়েবসাইট যেখানে ব্লগ করা হয়, মানে পোস্ট, ব্লগ মানে পোস্ট মানে আর্টিকেল, একই নাম, এক একজন আদর করে এক এক নামে ডাকে, তাই না? এগুলোর একই নাম। যেগুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট, মানে একটু পর পর চেঞ্জ হয়। সাপোজ এখানে যান, textnews.com.bd, এখানে দেখেন একটা পোস্ট করা হয়, একটু পর পর পোস্টগুলো চেঞ্জ হয়। এখানে একটা পোস্ট করা হয়েছে, এখানে একটা পোস্ট করা হয়েছে। এই পোস্টগুলা কালকে দেখবেন বা 2 দিন পরে দেখবেন নাই। আবার যদি এতে যান, বিডি নিউজ, সরি আপনার বিডি নিউজ 24.com, এখানে যে পোস্টগুলো আছে এগুলো একটু পরপর রিপিট হয়, মানে আর পাওয়া যায়। কালকে কি পাওয়া যাবে এগুলা? একটু পরপর যেগুলো আসতেছে, মানে কেউ একজন পোস্ট করতেছে, ইউজার পোস্ট করতেছে, বা সাংবাদিক যারা আছে তারা পোস্ট করতেছে, এইগুলা একটু পরপর হচ্ছে না? এগুলো একটা পোস্ট বা আর্টিকেল বা ব্লগ। কথা বুঝতে পারছেন? আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, নাম শুনছি, শোনার কথা, 2016 সালের লোকজন আমরা। যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু নট বেচা কেনা যায়, যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু কেনা যায় সেটাই কি ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, তাহলে কি বিক্রয়.com কি ই কমার্স ওয়েবসাইট? হ্যাঁ, এখানে দুইটাই করা যাচ্ছে, বাট আপনার বিক্রয়.comটা ই কমার্স ওয়েবসাইট না, যেখান থেকে শুধু সবকিছু কেনা যাচ্ছে এবং ওয়েবসাইটের মাধ্যমেই পেমেন্ট করা যাচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমেই পেমেন্ট মেথড ওখানে আছে, পেমেন্ট মেথডের মাধ্যমে কি করা যাচ্ছে, পেমেন্ট করা যাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট, হ্যাঁ, যেমন amazon.com, নাম শুনছি সবাই? আচ্ছা, এই ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু কেনা যাচ্ছে, তাই না? বা এর মাধ্যমে সবকিছু পে করা যাচ্ছে, মাস্টার কার্ডের মাধ্যমে বা ক্যাশ আউটের মাধ্যমে বা চেক অন ডেলিভারির মাধ্যমে এখান থেকে পেমেন্ট করা যাচ্ছে। সাপোজ কোনো কিছু কিনবেন, সাপোজ দিলেন ল্যাপটপ, এখানে অনেক টাইপের ল্যাপটপ আসবে। সাপোজ ধরেন এইটা আপনার দরকার, এখানে যাওয়ার পর এখানে দেখেন কোয়ান্টিটি লেখা আছে, কয়টা লাগবে আপনার। সাপোজ আপনার জন্য লাগবে একটা, আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা লাগবে, দুইটা গিফট করবেন ভ্যালেন্টাইন ডেতে। এখন এখানে কি করবেন, এখানে ইচ্ছা করলে
আপনার কোয়ান্টিটি আরও বাড়ানো যায়, বা এখানে কীরকম সুযোগ সুবিধা আছে, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখান থেকে কী করতে হয়, অ্যাড টু কার্ট বুঝি আমরা। অ্যাড টু কার্ট মানে হচ্ছে ঝুড়ি আছে না আপনার সুপার শপিং মলগুলোতে, আমরা যখন মার্কেট করতে যাই, সাপোজ মানে কাঁচামরিচ কেনার দরকার, ওটা কিনে কি হাতে নিয়ে করে আসি, হাতে নিয়ে ঘুরি আমরা। সাপোজ কাঁচামরিচের দরকার, আবার ধরেন কি দরকার, ফেসিয়াল কেনার দরকার বইয়ের জন্য, ওইটা নিয়ে কি আর ওখানে যাওয়া যায়? এই জন্য কি থাকে, একটা ঝুড়ি থাকে। ঝুড়ি নিয়ে কি করি আমরা, ওখান থেকে গিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে যখন শেষ হয়ে যায় তখন এসে যে কাউন্টার থাকে, কাউন্টারে আমরা পে করে দিই টাকা, তাই না? এখন এখানে ঝুড়িতে অলরেডি 4টা জিনিস কিনা আছে আগের থেকে। আচ্ছা, যদি অ্যাড টু কার্ট করেন তাহলে এই দুইটাও অ্যাড হয়ে যাবে, কি 6টা আসছে না? এখন এখান থেকে দেখেন লেখা আছে টোটাল কত টাকা, এত $। এখন এত টাকা আসছে। এখন আপনি যদি চান প্রসিড টু চেক আউট, মানে কি প্রসিড টু চেক আউট মানে এখন ঝুড়িটা তাদেরকে দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আপনি বের হয়ে দোকান থেকে চলে যাবেন, এটা হচ্ছে প্রসিড টু চেক আউট। এই কাজটা করতে গেলে আপনাকে বলবে লগ ইন করো, কারণ আমরা তো লগ ইন করে নাই। আচ্ছা, লগ ইন যদি আমরা করি তাহলে তারা বলবে কি, টাকা পয়সা দাও, অ্যাড্রেস দাও, কোথায় পাঠাবো, শিপিং কীরকম কী লাগবে না লাগবে সব বলে দেবে আপনাকে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, আমরা অনেকেই ই কমার্সের নাম শুনছি, কেউ শুনেন নাই? শুনছিলাম। আচ্ছা, ই কমার্স হচ্ছে একটা প্লাগ ইন, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগ ইন, যে প্লাগ ইনটা দিয়ে এই ই কমার্সের ফাংশনালিটি অ্যাড করা হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেস শিখি তখন দেখব।